আমার গাছের আপডেট। তেল মেখেছি, চুলটা কাটবো 1-2 দিনের মধ্যে। চলো আজকে একটা রান্না দেখাবো, ওটা হলো খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। দেখে নেবো কীভাবে হয়, খুব টেস্টি হয়। চলো এগোই। আজকে হবে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। একটা অর্ডার এসছে, ছোট্ট অর্ডার, বেশি বড় না। আমি সেই কাজে লেগে পড়েছি। এখন এক্স্যাক্টলি বাজে হলো 6:25। হালকা ভেজে তুলে নেবো। জল গরম হয়ে গেছে, এবার দেবো হলো হলুদ আর মুগের ডালটা, হালকা হলুদ আর মুগের ডাল দিয়ে এটাকে একটু ফোটাবো। গরম আছে আস্তে। ও ভাই সাব, বানিয়ে নেবো আদা, লঙ্কা আর জিরে। 80 ml সরষের তেল নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ। আর এটা সাথে সাথেই দিতে হবে এই মশলাটা যেটা পেস্ট হয়েছে। এটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। মশলা বলতে লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কোনো মশলা লাগবে না। এভাবে দিয়ে নেবো টমেটো বাটা। টমেটোটা যাতে গলে যায় তার জন্য দেবো 1 চামচ নুন। ও ভাই, নুন দিলাম। এটা এদিকে হচ্ছে, আমি এদিকে গোবিন্দভোগ চালটা অ্যাড করবো এবার। একটু নেড়ে নেবো। গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালটা আমার প্রায় 80% কুক হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এই মশলাটাকে এর মধ্যে অ্যাড করবো। মশলাটাও তেল ছেড়ে দিয়েছে সুন্দর। এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একদম স্লো ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিট আমি এটাকে রাখবো। তবে একটু মিষ্টি যাতে না ধরে যায়, ওই জন্য একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। খিচুড়ি রান্না কমপ্লিট। 5 মিনিট পর ঘিটা দেবো। এই যে তুমি এটাকে এরম দেখছো, এটা ঠান্ডা হলেই টেনে নেবে, এটা এরম থাকবে না, একটু টাইট হবে। খিচুড়িটা অবশ্যই বানাবে, সেরকম কিছু ব্যাপার নেই। পরিমাণটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো কোনটা কতটা দিয়েছিলাম। খুব একটা টাফ ব্যাপার না, করে কোনো দিন দেখো এই তারিখাতে, ঠিক আছে। এত ভালো লাগবে খেতে না। আমি যা রিভিউ পেয়েছি, হেভি রিভিউ পেয়েছি, মানে ফাটাফাটি রিভিউ। মানে এটা খিচুড়িটা সবাইকে দিয়ে 4-5-6 জনকে দিয়েছিলাম, 6 জনকে দিয়ে আমি ফাটাফাটি রিভিউ পেয়েছি। তো অবশ্যই এটা প্র্যাকটিস করো। আর বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমি আরও ইন্সপিরেশান পাই ভিডিও বানানো। একদম 100% করবে, ঠিক আছে, প্লিজ।